শুনুন মিস্টার, পরিচয় হলে ভালোভাবে হতে হয়। আপনি কিন্তু এখনো জানতে চাননি যে কেন কোনো ছেলে ওর পাশে ঘেঁষতে চায় না। আপনি এমন ভাবে বলছেন যেন আপনি ভাইয়াকে চিনেন। না না, চিনব কি করে? আমি তো মানে কখনো দেখাই হয়নি ওনার সাথে। তবে নাম অনেক শুনেছি। আপনি কিন্তু এখনো আমার নামটা জানতে চাননি। কিন্তু আপনার নাম আপনি আমার নাম জানেন কিভাবে? সেটাই তো, মানে আজই তো পরিচয় হলো, নাম তো জানার কথা না। ম্যাডাম, কিছুক্ষণ আগে কিন্তু আপনি নাম ধরে ফেললেন। সেটা বলুন। আপনার সাথে তো বেশিক্ষণ কথা বলা যাবে না। কেন আমার সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না? আপনার ভাই একজন বিশাল বৈধ অফিসার, বলা তো যায় না। আমার আবার গর্দান কেটেও নিতে পারে। আপনি ওর কথা মাথায় ধরে বসে আছেন। আসলে ও আপনাকে একটু বেশি ভয় দেখাতে চেয়েছে, তাই এই কথা বলে ফেলেছে। না, সুন্দরী দেখে যদি আবার আপনি সুযোগ নিতে চান। আচ্ছা, কেউ সুযোগ না দিলে কি নিতে পারে? ভাইয়া, মানে আপনার সাথে কিন্তু আমার অনেক সময় অনেক কথা হয়েছে, অনেক বিষয়ে কথা বলেছি আমরা, কিন্তু রথি বিষয়ে কিন্তু কখনোই কোনো কথা বলিনি। শাফিন রথিকে অনেক স্নেহ করতো, প্রায় সময় না রথির খুব গল্প করতো। রথির কথা আপনার শুনতে হবে না, বাদ দেন। কেন, কি করেছে ও? ও আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিচ্ছে। মানে কি করেছে, কিভাবে? ও ও রিসেন্টলি একটা অ্যাফেয়ারে জড়িয়েছে, একটা রিলেশনে জড়িয়েছে। এবং কার সাথে জানো? কার সাথে? অলির শ্যালকের সাথে। মানে অলি আপনার শত্রু, এটা জেনেও? হ্যাঁ, অলি আমার শত্রু জানার পরেও ওই কাজটা করতে পারলো। আমার গায়ে রীতিমতো জ্বালা পোড়া করছে। ইচ্ছা করছে ওকে খুন করে ফেলি, কিন্তু বোন তো পারছি না। না না না, আপনার আপনার একদমই উত্তেজিত হওয়া চলবে না ভাইয়া। মানে এই সময়টাতে উত্তেজিত হওয়া যায় না। আপনার যা কিছু করেন, মানে যা কিছুই আপনি করবেন, মাথাটা ঠান্ডা করে করুন। না, আমার বাসায় তো মেহমান, মানে আমার এক খালাতো বোন, সে বেড়াতে আসছে, মাহির। তুমি ওকে চিনবে, ওই শিশিরের বোন। কারণ ওর সামনে তো আমি সিন ক্রিয়েট করতে পারছি না। ও আচ্ছা, ও এসছে। ভাই আমি কিন্তু যাব আপনাদের বাড়িতে ওকে দেখতে। এসো।